দেখেন এখানে একটা মজার কথা আপনাদেরকে বলি। উমারের জামানার একটা ঘটনা শুনেন। সম্ভবত ঠিকানাটা আমি সিরিয়া বলছি। একটা মাস্তান ছিল ডন। কোথায় কি হলো? সুইচ অফ হয়ে গেছে? হ্যাঁ, কথা বলে না। সুইচ অফ হয়েছে তো লাগা। একটা ডন ছিল, খুব ধ্যান দিয়ে শুনেন। ডন, ওই এলাকারও ডন। বেঈমান, ইমানদার নয়। সেরকম চেহারা, সেরকম মোচ, আর সেরকম তাকালে মানুষ ভয় খেয়ে যেত। তো হযরতে উমর দুইজন সাহাবীকে পাঠালেন যে ওর কাছে ইমানের দাওয়াত দাও। খুব ধ্যান দিয়ে শুনবেন, ইমানি দাওয়াত দাও। গেল 2 মাস লেগেছিল হেঁটে যেতে। কত দূরে ওর বাড়ি? মদিনা থেকে যাচ্ছেন সাহাবীরা। একটা লোককে ইমানের দাওয়াত দিতে। সেখানে গিয়ে যখন পৌঁছালো, ওকে তখন বলছে, আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে আমরা এসেছি আপনার কাছে দাওয়াত দিতে। আখির নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আপনি ঈমান আনেন এবং পৌত্তলিকতা ছেড়ে দিয়ে বাপদাদার যে দেবদেবীর পুজো আছে ছেড়ে দিয়ে এক আল্লাহকে মানেন। ডনকে বলছে। তো ওই ডন যত পৃথিবীতে ছিল সাহাবীদের মতো কেউ ছিল না, তা কোনো ভয় নাই, দাওয়াত দিচ্ছে। তো ও তখন কি বলছে জানেন? ঈমান আনবো, দুটো শর্ত। যদি মেনে নাও তখনই কালেমা পড়ে নেব। বলে শর্ত দুটো কি? বলছে 1 নম্বর হতে উমর যত বড় রাজ্যটা চালাচ্ছে, যে বিশাল, কেউ বলে 12 লক্ষ 18 লক্ষ বর্গ মাইল ধরে রাজত্ব চালাচ্ছে, এইটা অর্ধেক আমাকে দিতে হবে। আমি কালেমা পড়ব, এই রাজত্বটা অর্ধেক আমাকে দিতে হবে, একটা শর্ত। আর দ্বিতীয় শর্ত হচ্ছে উমরের বেটির সাথে আমার বিয়ে দিতে হবে। উমরের বেটি যেটা আছে ওর সাথে আমার বিয়ে দিতে হবে। তা এরা কি বললো জানেন? আচ্ছা, আমার নসিব খারাপ না ভালো? এতগুলো লোক হ্যাঁ না বলে না। রাগ করছেন নাকি আমার ঘরে? এদিকে আমার ধ্যানে যেটা প্রশ্ন কিছু উত্তর দেন, আমার নসিব ভালো না খারাপ? নসিব আর কে জানবে। আমি বাইরে বসলি চাওয়ালা ঢুকে, ওকে ধরে নিয়ে আসেন আর চা আর কেটলি সহ। কমিটির লোক যদি ওকে ধরে না নিয়ে আসেন তাহলে আমার বাইরে এখান থেকে স্টপ থাকবে, আমি এক চুল লাগাবো না। ওর চা আর কেটলি নিয়ে আসেন আগে, ওর চা কেটলি নিয়ে আসেন। ওই পাশে কে বসে আছেন ভাই, ওর কেটলি আর চাটা নিয়ে আসেন আর ওকে ধরে নিয়ে আসেন। ওই তুই এদিকে আয়, ওই চালা, ওই এদিকে আয় তুই। ওকে চিনে রাখতো, বাইরে শেষে ওকে দেখো কপ চা বেচার দরকার। ভাই বহরমপুর যা, তো কটা শর্ত করলেন? দুটো। একটা অর্ধেক রাজত্ব দিতে হবে, আর একটা হলো বেটির সঙ্গে বিয়ে দিতে হবে। এই দুজন এবার কি বলছে দেখেন। বলছে ভাই তুমি যদি কালেমাটা পড়ে নাও, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা যদি পড়ে নাও তো অর্ধেক রাজত্বটা ওনাকে বলে ব্যবস্থা করে দিব। কারণ একটা বিশ্বাস, যে লোকটা কালেমা পড়বে তো সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে যাবে। ও হারাম খাবে না, ঘোষ খাবে না, বেইমানি করবে না, সব অটল হয়ে যাবে। তো ওকে রাজ্য দিতে কি অসুবিধা আছে? এইটা দায়িত্ব নিলাম। তো বিয়ের ব্যাপারটা তো ধরেন চয়েসের ব্যাপার আছে, ওইটা কি হবে কি জানি, ওটা কি হবে কি জানি। তো তুমি থাকো, উমরকে জিজ্ঞেস করে আসি। একজনকে কালেমা পড়াবে তো কত মেহনত, দুইজন বেরিয়ে গেল। উমরের কাছে আবার চলে আসছে। উমর বলছে খবর কি?
যার জন্য পাঠিয়েছিলাম খবর কি? দুজন বলছেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, যে ডনের কাছে আমাদেরকে আপনি পাঠিয়েছিলেন সে এই মর্মে ঈমান আনবে। দুইখানা শর্ত করেছে, সেই শর্তের ওপরে সে ঈমান আনবে। এক নম্বরে বলেছে অর্ধেক রাজত্ব তাকে ছেড়ে দিতে হবে, সে শাসন করবে। আর দুই নম্বর শর্ত হলো আমিরুল মুমিনিন আপনার মেয়েকে সে বিয়ে করবে। উমর বলছে তুমি কি বললে? তোমরা কিছু বলেছো? বলেছে। কি বলেছো? অর্ধেক রাজত্বটা কোন রকম বুঝিয়ে পারিয়ে, অসুবিধা হবে না, তবে বিয়েটা চয়েসের ব্যাপার আছে। হযরত উমর বলছে আমার দিলের কথা শোনো, অর্ধেক কেন, যখনই কোন মানুষ পাক্কা ইমানদারি প্ল্যাটফর্মে এসে যাবে তাকে সমস্ত রাজত্বটা আমি উমর ছেড়ে দেবো, কোনো ডিস্টার্ব নাই। সে তো চালাবে আল্লাহ এবং রসুলের তরিকায়। এক নম্বর গেল। বিয়ে শাদীর ব্যাপারে কেন শুনলাম? মেয়ে তো আমার, তবে আমি বলছি একটা কালেমা পড়া ইমানদারকে মেয়ে দিতে উমরের এক সেকেন্ড আটকাবে না, সঙ্গে সঙ্গে বিয়ে পড়িয়ে দেব। যাও তোমরা তাকে কালেমা পড়তে বলো। তাহলে ইমানদারের প্রতি ভরসা কত? তাহলে বলেন একটা ইমানদারের প্রতি ভরসা কত? আর যে রায় ইমামের শুধু একটুকু লিডারই পেয়েছে, এতেই যদি ভোট খায়, ওই ইমামগুলোকে যদি একবার মোটামুটি মুখ্যমন্ত্রী বা এমএলএ এমপি করে দেওয়া হয়, কি করবে বলেন? কি করবে বলেন? চরিত্র কোথা চলে গেছে সহি হাদিস এবং কোরআনের তার পেটে থাকার পরও। এবার এরা দুজন আবার হাঁটতে লাগলো। যে গ্রামে ডনের বাড়ি ওরা সেই পর্যন্ত পৌঁছে গেল। এবার গ্রাম ঢুকবে, গ্রামের কাছাকাছি হয়তো বা 100-200 গজ রাস্তা বাকি আছে। তখন দেখছে গ্রাম থেকে একটা জানাজা আসছে, খাটে লাশ আছে, দল বেঁধে লোক দাফন করার জন্য বেরিয়ে আসছে। এরা দুজন জিজ্ঞেস করছে কে মরেছে, কার জানাজা হবে, ইহুদি না নাসারা না মুসলমান, কাকে দাফন করা হবে? এদেরকে বলা হচ্ছে তোমরা যে ডনের কাছে এসেছিলে ওই হতভাগাই মরে গেছে। তখন এরা বলল হতভাগা রে, তোর কপালে আর মানে ঈমান আল্লাহ লেখেনি, বেঈমান হালাতেই পৃথিবী থেকে চলে গেল। তার মানে